বলে আপনি যে মোনাজাত দিতে বললেন, আপনি বলেন এটা কি ঠিক করছে? আমি চলে যাচ্ছি। আমার আইডিয়া শোনেন, কোন আলেমদের বিরুদ্ধে খেলতে যাবেন না। উনি ঠিক করছে? হ্যাঁ উনি ঠিক করছে। আস্তে করে বলেন তো ঠিক করছে কিনা। এটা কখনোই কোনো মুমিন সহ্য করতে পারে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বন্ধ করা যাবে না। কাফিররা আইন পাস করেছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল আইন পাস করেছিল, এই জমিনে সুদ চলবে, ঘুষ চলবে, জেনা চলবে, ব্যভিচার চলবে, রূপবানে নাচে কোমর দোলায়া ডান্স চলবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন চলতে দেওয়া যাবে না, আল্লাহর কোরআনের হক শুনতে দেওয়া যাবে না, প্রচার করতে দেওয়া যাবে না। এই সমস্ত আবু জাহেলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না? আস্তে করে বাসের মধ্যে কথা ঠিক কিনা? অবশ্যই দরকার আছে। কোরআনকে বন্ধ করতে যাবেন না, কারণ এই প্রদীপকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জ্বালায়েছেন। আবু জাহেল প্রশ্ন করল, হে মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হও, যদি তুমি নবী হিসেবে নিজেকে দাবি করো, তাহলে ওই আসমানের চারটার দিক খণ্ডিত করে দেখাও তো দেখি। আমার নবীকে ঠেকানোর চেষ্টা করেছিল, অপমান অপদস্থ করার চেষ্টা করেছিল, কিন্তু আমার নবী চুপ করে থাকলেন, নিজের থেকে কোনো সিদ্ধান্ত নিলেন না, জমিনের দিকে তাকিয়ে থাকলেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর চেহারাটা লাল হয়ে গিয়েছে, বাদামি রঙের হয়ে গিয়েছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের পরে নাজিল করলেন, বললেন, ওগো জিবরাইল, আমার নবীকে কাফেররা এমন ধরনের প্রশ্ন করেছে, এই প্রশ্ন তুমি তাড়াতাড়ি যাও, দ্রুত যে আমার নবীকে বলো আপনি মাথা নিচু করে থাকার জন্য আমি আপনাকে জমিনে পাঠাই নাই। ওগো নবী, আপনার হাতের শাহাদাত আঙ্গুলি আপনি উঁচু করেন। এই শাহাদাত আঙ্গুলের ভিতরে অনেকগুলো রে আছে, এই রের মধ্যে অনেকগুলো মেসেজ আছে। এইগুলো মুমিন যদি কোনো সময় ঈমান দিয়ে আমল যদি ঠিক থাকে, তাহলে যদি কোনো ইশারা করে কোনো কিছু নেক উদ্দেশ্য করে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত জিবরাইল দ্রুত চলে আসলেন আসমান থেকে। হযরত জিবরাইল বলেন, ওগো নবী, আপনার মাথাটা উঁচু করেন। জিবরাইল বললেন, ওগো নবী, হতভাগা হয়ে থাকবেন, মাথা নিচু করে থাকবেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার পরে পাঠায় নাই গো নবী। আপনি হলেন দোজাখানের বাচ্চা, সরদারে কায়নাত, তাজেদার মদিনা। গো নবী, আপনি কখনো মাথা নিচু করে থাকবেন না গো নবী, আপনি মাথাটা উঁচু করেন নবী। ওগো নবী, আপনার শাহাদাত আঙ্গুল আসমানের চাঁদের দিকে আপনি ইশারা করেন, ইনশাক্কাল কমার, সাথে সাথে আসমানের চাঁদ চারিদিকে দ্বিখণ্ড করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। কত বড় নবীর উম্মত আপনি আমি, চিন্তা করা যায়? শুধু তাই নয়, বিশেষ করে তারা অনেক সময় আমার নবীকে অপমান অপদস্থ করার চেষ্টা করেছে। আমার নবীকে বর্তমান সময়ে এমন দেখা যায়, এমন কিছু নাস্তিক আমার নবীর নাম ধরে কটূক্তি করে, এমন কুলাঙ্গার আছে না নাই? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের কোথাও আমার নবীর নাম ধরে ডাকলেন না। রব্বুল আলামিন বললেন, কষ্ট হচ্ছে একটু শ্রবণ। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। সরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, হে বস্ত্র আবৃত ব্যক্তি। কি বললেন? বস্ত্র আবৃত ব্যক্তি। এখানে আমার নবীর নাম ধরে ডাকলেন না, নাম ধরে ডাকতে পারতেন না? আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান করেছেন। আমার নবীকে বলেছেন, ওগো নবী, আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত চান, আমি কিয়ামত পর্যন্ত হায়াত দেব আপনাকে। আপনি যদি চান উহুদ পাহাড়কে আপনার পিছনে স্বর্ণ হয়ে ঘুরবে। আমার নবী চাই নাই, আমার নবী চেয়েছেন দিনকে পরিপূর্ণ করে, এই আকিমুদ্দিনের উপরে কাজ করে, দিন প্রতিষ্ঠা করে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার।
যখন দিনটা পরিপূর্ণ হয়ে গেছে তখন আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন অন্যত্র বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। রব্বুল আলামিন এখানেও আমার নবীকে নাম ধরে ডাকলেন না, তিনি ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডাকলেন, হে চাদর আবৃত ব্যক্তি। কি বলে ডাকলেন? হে চাদর আবৃত ব্যক্তি। কাফেরেরা আমার নবীকে আপনার লেজ কাটা নির্বংশ বলে গালি দিয়েছিল কি দিয়েছিল না? আস্তে করে বলেন তো আমার সম্মানিত বন্ধুরা। কাফেরেরা আমার নবীকে লেজ কাটা নির্বংশ বলে গালি দিয়েছিল, সাথে সাথে আমার নবীর পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কোরআনের আয়াত নাজিল করলেন। সকলে আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলি আল্লাহু আকবার। এখানে আমার নবীকে সাথে সাথে আমার নবীর পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। অন্যত্র বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। وكفى بالله شهيدا محمد رسول الله। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এমন নবী করে পাঠালেন, মায়ার নবী, দয়ার নবী, পশু পাখির নবী, সমস্ত কিছুর নবী। আমার নবীর চেহারা যে একবার দেখেছে ওই চোখ কখনো জাহান্নামে জ্বলবে না। কথা বলে ঠিক কিনা? আর এই নবীকে নিয়ে গালি দিছে এমন কুলাঙ্গার আছে না নেই? আমি বলছি শোনো নাস্তিক, বাপকে নিয়ে গালি দিবা সহ্য করব, মাকে নিয়ে গালি দিবা সহ্য করব, তুমি আমাকে নিয়ে গালি দাও আমি সহ্য করব, কিন্তু আমার নবীকে নিয়ে গালি দিবা জিহ্বা টেনে ছিড়বো। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর অপমান কখনো কেউ মেনে নেবে? কখনো কেউ মেনে নেবে? একটা রাসূলের চাচা, ভালো লাগছে শেষ করে দেব। রাসূলের চাচা, সুন্দর একটা রাসূলের চাচা, বিশেষ করে নবীজি দুনিয়ায় আসার দ্বিতীয় রাতে ওনাদের বাড়িতে গেলেন। বলে যে ওগো মুহাম্মদ, তুমি যদি আমাকে একটা মানে সঠিকভাবে বলো, অনুমতি দাও, একটা প্রশ্ন তোমাকে করতে চাই। ওগো মুহাম্মদ, তুমি তো এখন নবুয়তি প্রাপ্তি হয়েছো, কিন্তু তুমি যখন ছোট্ট ছিলে, ছোট্ট বাচ্চা, আমি দ্বিতীয় রাতে, তুমি দুনিয়া আসার দ্বিতীয় রাতে আমি তোমাদের বাড়িতে প্রবেশ করলাম, দেখলাম উঠোনের মাঝখানে সুন্দর করে তোমাকে শায়িত অবস্থায় আছে, তুমি খেলছো একাকী। তোমাদের বাড়িতে তেমন কাউকে দেখতে পেলাম না, তোমার মাকেও দেখতে পেলাম না। ওগো মুহাম্মদ, আমি আসমানের চাঁদটার দিকে তাকালাম, দেখলাম যে আসমানের চাঁদটা এত সুন্দর, পুরো চাঁদটাই পুরো ধরা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। একবার চাঁদটার দিকে তাকালাম, আর একবার মুহাম্মদ তোমার দিকে তাকালাম। ওগো মুহাম্মদ, আমি দেখলাম যে ওই আসমানের চাঁদ থেকে তুমি, তোমার চেহারা সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। ওগো মুহাম্মদ, ওগো মুহাম্মদ, যখন আমি তোমার চোখের দিকে দৃষ্টি আকর্ষণ করলাম, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওগো মুহাম্মদ, একবার আমি আকাশের চাঁদের দিকে তাকালাম, একবার আমি তোমার দিকে তাকালাম, তোমার চোখের দিকে তাকালাম। তুমি ডান চোখটা যখন ডান দিকে টান করো, তখন আসমানের চাঁদটা ডান দিকে ছুটে যায়। ওগো মুহাম্মদ, তুমি বাম চোখটা যখন বাম দিকে টান করো, তখন আসমানের চাঁদটা বাম দিকে ছুটে যায়। হাতটা যখন উপর দিকে উঁচু করো, তখন আসমানের চাঁদটা যেন জমিনের পরে নেমে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। ওগো মুহাম্মদ, শুধু তাই নয়, তুমি যখন পাউটা উপর দিকে লাথি মারো, তখন আসমানের চাঁদটা উপর দিকে উঠে যায়। ওগো মুহাম্মদ, এর কারণ কি?
তখন আমার নবী মিষ্টি হাসি দিয়ে বললেন, চাচা আপনি খারাপ দেখেন নাই, আমি জন্মের দুনিয়ায় আসার 6 মাস পূর্বে আমার পিতা মারা যায়। অতঃপর যখন দুনিয়ায় আসলাম, আমার মাতা আমিনার এই দুঃখ কষ্ট সহ্য, বিশেষ করে আমার মাতা আমার পিতার বিরহ সহ্য করতে পারে না, একা একা কাঁদে। কারণ দুনিয়ার পরে একটা সন্তান যখন জন্ম নেয়, সবচেয়ে বেশি খুশি হন কে বলেন? সবচেয়ে বেশি খুশি হন কে বলেন? মা তো বেহুশ থাকে, মার কোনো হুঁশ থাকে না। বাবা নতুন জামা কিনে নিয়ে আসে, বাজার করে নিয়ে আসে, আত্মীয় স্বজনের বিভিন্ন জায়গায় খবর দেয় কি দেয় না। আমার বন্ধুগণ, কিন্তু আমার নবীর কপালে এটাও জোটে নাই। এটা ভেবে মাতা আমেনা একা একা কান্নাকাটি করে। ওগো চাচা, যখন আমি একাকিত্ব হয়ে যাই, আমার থেকে একাকিত্ব দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানের চাঁদটানে আমার জন্য খেলনা বানায়া দিয়েছে। এই নবীকে নিয়ে গালি দেয় এমন কুলাঙ্গার আছে না নাই? হাসরের দিন আপনি কাউকে পাবেন না, কোনো নেতাকে পাবেন না, দুনিয়ার কাউকে পাবেন না, একমাত্র আপনার ওই নবী আপনার জন্য সাক্ষ্য হয়ে যাবে। আপনার জন্য রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। এই নবীকে চেনার দরকার আছে না নাই? তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। গাবেন তো ইনশাল্লাহ? সবাই গাবেন তো ইনশাল্লাহ? ভাই গাবেন তো না শেষ করে দিব? তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলি। ঠিক না? দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীতের শিফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমারই পরাজয়। রাসূলকে ভুলে যাবে? তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায়, অবেলায় হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি। ঠিক না? যতবার তোমারে খুঁজেছি, খুঁজেছি, যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি। নিজেকে চিনেছি, হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে। সকলে আমার সাথে, সকলে আমার সাথে, হে রাসূল নবীজি। সকলে বলেন, হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে।
দূরে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। 3 নম্বর সময় হলো যখন কিয়ামতের দিন ভয়াবহ ময়দানে, যখন আপন জনেরা কেউ কাউকে চিনবে না, যখন মানুষের মাথার উপরে সূর্যটা চলে আসবে এবং মানুষের মাথার কিলোগুলি ফুটান্ত ভাতের ফুটান্ত মারেন নাই টকবক টকবক করে গলে গলে পড়তে থাকবে, জিহ্বাটা এসে যখন নাভির কাছে ঝুলতে থাকবে, এমত অবস্থায় আপন জনেরা যখন কেউ কাউকে চিনবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। জোরে বলি আল্লাহু আকবার। কিয়ামতের দিন ভয়াবহ ময়দানে যখন আপন জনেরা কেউ কাউকে চিনবে না, মানুষ তার ভাই থেকে দৌড়ে পালাবে, মা তার সন্তান থেকে দৌড়ে পালাবে, স্বামী তার স্ত্রী সন্তান থেকে দৌড়ে পালাবে, কেউ কাউকে চিনবে না। এমত একটা অবস্থায় প্রত্যেকে তার নিজেকে নিয়ে নিজে ব্যতিব্যস্ত থাকবে। এমত অবস্থায় আল্লাহর নবী তার পবিত্র স্ত্রীদের মধ্যে যখন এই আয়াতটা তিলাওয়াত করতেছিলেন এবং যখন বর্ণনা করতেছিলেন যে কিয়ামতের দিন এমন একটা অবস্থা হয়ে যাবে যে মানুষের সামান্য পরিমাণ বস্ত্র মানুষের শরীরে থাকবে না, প্রত্যেকটা মানুষ উলাঙ্গ অবস্থায় উঠবে, লজ্জাস্থান খোলা অবস্থায় উঠবে। কি অবস্থায় উঠবে? তাদের লজ্জাস্থানে সামান্য পরিমাণ বস্ত্র থাকবে না। কি থাকবে না? বস্ত্র থাকবে না। এমত অবস্থায় আল্লাহ নবীর পবিত্র স্ত্রীদের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কেঁদে ফেললেন। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন আমরা আপনার স্ত্রী, আমাদের অবস্থা কি একই হবে? তখন আল্লাহ নবী এই আয়াতটা তিলাওয়াত করলেন। সকলে আমার সাথে পড়েন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। ওরে আমার আয়েশা রে, সেদিন এমন একটা অবস্থা হবে, মানুষগুলো উপর দিকে তাকায় থাকবে, নিচের দিকে কি হচ্ছে এটুক সময় পাবে না, একটা সেকেন্ড পর্যন্ত নিচের দিকে তাকায় থাকবে। জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, সমুদ্রের পানি সমূহ বিসর্জিত হয়ে যাবে, সমুদ্রের তলদেশ দেশ পেটে লাভা উদ্গীরণ করে দিবে এবং চাঁদ এবং সূর্যকে একাকার করে দেওয়া হবে। দ্য সান অ্যান্ড দ্য মুন আর জয়েন্ট করে দেওয়া হবে। চাঁদে আলো থাকবে না, সূর্যে আলো থাকবে না। আকা তয়্যিজ সিজিল লিল কুতুব, আসমানের সমস্ত 7 আসমানকে ভাঁজ করে দেওয়া হবে লিখিত কিতাবের। এমন তো একটা অবস্থায় যার যার ইয়ানফসি সেই করবে। আপনার মরা লাগবে না? তাহলে এখন তো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বো তো আমরা? পিতা মাতার খেদমত করবো তো আমরা? আল ঠেলবো কারা কারা? শোনেন, গ্রাম এলাকায় দেখা যায় সকালে ভোরে উঠে একটা কোদাল নিয়ে দেখা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোপ দেন। এই নবীর নাম নিয়ে অবৈধ কোপ মারা যাবে না, কারণ এটা হচ্ছে সমস্ত ডিজিটাল মুনাফিকের কাজ। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে হচ্ছে মুনাফিক। এই ডিজিটাল মুনাফিকদের চরম ধুলাই করতে হবে। কারণ কি? কারণ একজন কাফের ইসলামের যতটা ক্ষতি সাধন না করেছে, একজন মুনাফিক তার থেকে বেশি করেছে। এই জন্য আল্লাহর নবী যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়ানোর জন্য গেলেন, তখন এটা ওনার ছেলে ওসিয়াত করছিল যে আমার আব্বা তো আপনার কাছ থেকে বায়াত হয়েছিল, কিন্তু আমার আব্বা তো নিজেকে
ইমান ধরে রাখতে পারে নাই, মুনাফিকের সর্দার হয়েছে, খাতরনাক মুনাফিক ছিলেন, আস-সাদ্দারুল মুনাফিকিন। কিন্তু তারপরও ওগো নবী আপনি থাকবেন না, আপনি আমার বাবার একটু জানাজাটা পড়ান, দোয়া করেন, প্লাস আপনার গায়ের জুব্বা দেন। তখন সাথে সাথে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামাটা ধরে টান দিছিলেন যে ওগো নবী আপনি যাবেন না, কারণ এ হচ্ছে চরম খতরনাক মুনাফিক, একে আল্লাহ কোনোদিন মাফ করবে না। এর জন্য ইসলামের অনেক সাহাবা শাহাদাত বরণ করছে, ইসলামের চরম ক্ষতি হয়েছে, এমনকি উহুদের ময়দানে আপনার দান মোবারক শহীদ হয়েছে কোন। আল্লাহ নবী চলে গেলেন, জানাজা পড়ায় আসলেন, পদে চলে আসলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। রব্বুল আলামিন বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। জোরে বলি আল্লাহু আকবার। ওগো নবী আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য যদি ৭০ বারের বেশিও দোয়া করেন, আমি আল্লাহ কোনোদিন এই দোয়াকে কবুল করব না। এরকম ডিজিটাল মুনাফিক লেবাসদারি এই সমাজে আছে না নাই? এই জন্য নবীর রূপ ধরে কোপ মারা যাবে না। আমি এত হজ করছি, এত টাকা দান করি, ইমাম সাহেব নামাজ পড়ে পিছন থেকে কুতুরি মারেন, ইমাম সাহেবকে সংকেত দেয় যে নামাজ সংক্ষেপ করেন, অথচ বোম মারলে একটা কোরআনের আলিফ বের হবে না। ঠিক কিনা? এরা দাড়ি চায়, টুপি চাই, রোজা চাই, নামাজ চাই, হজ চাই, যাকাত চাই। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের বিধান চালু হোক, এটা এরা কখনোই চায় না। আল্লাহর দিন প্রতিষ্ঠিত কখনোই চায় না। সুতরাং আপনি আমি মুমিন হয়ে মরবো না মুনাফিক হয়ে মরবো? মুমিন হয়ে মরবো না, মুমিন হয়ে মরতে হবে। একদিন তোমারই নাম মসজিদ হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদ হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, বন্ধু স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবা ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ইমান। একদিন তোমারই নাম মসজিদ হবে এলান। একদিন তোমারই নাম মসজিদ হবে এলান। নামে সমন জারি হলে করবে আটক, বন্ধু হয়ে যাবে জীবন নাটক। ঠিক না? বাহাদুর থাকবে না দেখে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো তৈরি রেখো কোরআনে জীবন বিধান। একদিন তোমারই নাম মসজিদ হবে এলান।